আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটা কষা কষা করে সুন্দর করে মেখে নিতে হবে। এখন 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। হালকা ভাজা দিয়ে মাংসটাকে উঠিয়ে নিব। এক এক করে সবগুলো মাংস এভাবে ভেজে নিতে হবে। এখন ডিমগুলো সিদ্ধ করে নিব। ডিমগুলো এক এক করে ছিলে নিতে হবে। লবণ মাখিয়ে নিব। তারপর অল্প তেলে একটু হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভেজে নিতে পারেন। এভাবে আমি ভেজে নিই, কালারটা সুন্দর আসে সেজন্য। হালকা ভাজা দিয়ে ডিমটা এখন উঠিয়ে নিব। ঠিক আছে, আমার রোজ বেবি, আমার মাম্মা। রান্নার মাঝে বেবিটা চলে এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে দেব তেল। তেলের মধ্যে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিব। লবঙ্গ, তেজপাতা, দারচিনি দিয়ে নাড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। টক দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বাদাম বাটা দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন চিকেনটা ছেড়ে দিব। কষা কষা করে চিকেনটা কষিয়ে নিতে হবে। আপনাদের মতো করে কষিয়ে নেবেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। গরম তেলে চালটা ভেজে নিব। হালকা ভাজা দিয়ে নিব। নাড়াচাড়া করে নিতে হবে। চালটা হালকা ভাজা দেওয়ার পর কষানো চিকেনটা চালের সাথে মিক্সড করে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর গরম পানি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। গরম পানির সাথে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম।
এখন কিশমিশ, কাঁচামরিচ, আলু বুখারা দিয়ে বিরিয়ানিটার সাথে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ দমে রেখে বিরিয়ানিটা ঢেকে দিব। হয়ে গেল চিকেন বিরিয়ানি। যদি সবার ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।